বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে রয়্যাল এনফিল্ড মোটর বাইকের জমানা শুরু হয়েছে গত বছর। সম্প্রতি ক্লাসিক ঘরানার এই বাইকের গ্রাহক তালিকায় নাম লিখিয়েছেন সৌম্য সরকার। মিরপুর স্টেডিয়ামে এই বাহনের সাহায্যে যাতায়াত আর নিজস্ব পোশাক সজ্জায় যে অবস্থার সৃষ্টি হয় তাতে সৌম্যর সার্বিক ব্যাপারটিকে এক কথায় স্টাইলিশ বলা যেতেই পারে। দীর্ঘদিন যাবৎ মিরপুর স্টেডিয়ামে আসা যাওয়ার ক্ষেত্রে কালো রঙের টয়োটা ক্রাউন ছিল এই ক্রিকেটারের নিয়মিত বাহন। এখন তাতে পরিবর্তন এসেছে কিছুটা, বুধবার তেমনই একটা দিন। নিজের বাইকে করে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এগিয়েছেন সৌম্য সরকার, হয়তো বাড়ির উদ্দেশ্যে কিংবা অন্য কোথাও। তবে এই মুহূর্তে সৌম্যর ক্রিকেট ক্যারিয়ারের গন্তব্য কোন দিকে সে কথা কজন জানেন, তিনি নিজেও কি জানেন? কয়েক মাস আগে পর্যন্ত সাদা বলের 2 ফরম্যাটের দলে নিয়মিত হয়েই উঠেছিলেন। তবে ইনজুরি আর নির্বাচকদের চাহিদা মেটাতে না পারা তাকে দূরে ঠেলে দিয়েছে দল থেকে। আধুনিক ক্রিকেটের চাহিদা নাকি সৌম্য মেটাতে পারছেন না। প্রধান নির্বাচকের কথাই ছিল এমনই ধাঁচ। তানজিদ তামিম বা পারভেজ ইমন যে ইন্টেন্সিটিতে রান তোলেন সেই রকম পর্যায়ে সৌম্যকে দেখতে চায় রাজ্জাক লিপুর নির্বাচক প্যানেল। এই ক্রিকেটার যেন নিজেকে আরেক ধাপ ওপরে তুলে আনেন, তাহলেই আবার বিবেচিত হবেন জাতীয় দলে। সিলেক্টরদের তরফে এসেছিল এমন কথাই। এমন লক্ষ্য সামনে পেয়ে সৌম্যর মধ্যে কেমন ভাবনা কাজ করেছে তিনি নিজেই তা বলতে পারবেন। তবে ব্যক্তি জীবন বা ক্রিকেট খেলায় তার মধ্যে স্টাইলিশ ব্যাপারটা খুব ভালো করেই আছে। ভক্তরাও সেই আউটার অ্যাটিটিউড পছন্দ করে বেশ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ফেরা যাক এদিনকার ঘটনায়। নিজের সব কার্যক্রম শেষ করে সৌম্য যখন নিজের বাইকের দিকে এগোচ্ছিলেন, স্টেডিয়ামের সীমানা প্রাচীরের ওপার থেকে সমস্বরে ডাক আসে তার উদ্দেশ্যে। তা লক্ষ্য করেই হাতের ইশারায় অপেক্ষার ইতিবাচক আহ্বান। সৌম্য এগিয়েছেন কিছু অচেনা মানুষের উদ্দেশ্যে। লোহার বেষ্টনীর ওপার থেকেই সেলফি তোলা শুরু করেছেন তারা। তবে ওই বেষ্টনী কারণে সৌম্যর মুখশ্রী যে আড়ালেই পড়ে যাবে তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এই ক্রিকেটার নিজেও সেটা উপলব্ধি করেছেন। সেই ভক্তদের বলেছেন মূল গেইটের দিকে গিয়ে দাঁড়াতে। তাদের মনে কোনো দ্বিধার তৈরি হয়েছিল কিনা কে জানে। সৌম্য আরও একবার ইশারায় আশ্বাস দিয়েছেন, বলেছেন অপেক্ষা করতে। হাতে হেলমেট ঝুলিয়ে বাইক স্টার্ট দিয়ে এগিয়েছেন। মিরপুর স্টেডিয়ামের 2 নম্বর গেটের কাছে থেমেছেন তিনি। 8 জন মানুষ, সবারই মোবাইল তাক করা সেলফি তোলার আশায়। এক এক করে প্রত্যেকের জন্য সময় দিয়েছেন সৌম্য। এক ভক্ত অটোগ্রাফ চাইলে উপস্থিত নিরাপত্তা কর্মীর কাছ থেকে নেওয়া হয়েছে কলম, কাগজ নয়। তার চাওয়া নিজের পরিহিত জামায় স্বাক্ষর নেয়ার। পাশের জন্য হেঁটেছেন একই পথে। সব সম্পন্ন হলো। সৌম্য সরকার গেলেন নতুন দিনের প্রস্তুতি নিতে, জাতীয় দলে ফেরার মানসিক প্রস্তুতি। তার আগে আত্মবিশ্বাসের রসদ নিয়ে আবারও হোম অফ ক্রিকেটে ফিরে আসার জন্য। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।